শহীদ সেনা দিবস। এই দিবসে আমাদের 57 জন অফিসার শাহাদাত বরণ করে এবং টোটাল 74 বিডিআরের সৈনিক এবং আর্মির অন্য সৈনিক সহ 74 জন টোটাল শাহাদাত বরণ করেছে। তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে আসছিলাম। এখানে প্রতি বছরই আসা হয়, কিন্তু আজকের এইবারের একটু ডিফারেন্স হলো, এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিবস হিসাবে এখানে আসছি। আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে, তারও তাদের আত্মার মাগফিরাত শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আত্মার মাগফিরাতের জন্য পরিবারের দাবি যে দ্রুত যারা এর সাথে সংগঠিত রয়েছে, জড়িত রয়েছে, তাদের বিচারের দাবি তারা জানিয়েছে দীর্ঘ সময় ধরে। আরেকটা আমি বলি, তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে হত্যা মামলার কার্যক্রম অনেকটাই রায় হয়ে গেছে, হাইকোর্টে আছে, কিন্তু বিস্ফোরক মামলার সাক্ষ্য দীর্ঘদিন স্থগিত ছিল। হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল বা যাদের সাজাভোগ শেষ হয়েছে, তারা বিস্ফোরক মামলার জন্য বিডিআর জঞ্জালত এখনো জেলে আছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে সাক্ষ্য গ্রহণটা নিয়মিত বিস্ফোরক মামলায়, মানে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরেও কিন্তু জেলে ছিল, কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে কোর্ট পোস্ট, এটা দেখতে তো আমাদের হাতে না, এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দিতে পারে। স্যার, গত 15 বছরে আওয়ামী লীগ কেন এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে পারেনি? আপনি কি মনে করছেন? বিচারিক প্রক্রিয়া চলেছে, কিন্তু সঠিক বিচারের যে প্রশ্নটা এখন হচ্ছে সেটিকে আসলে আপনি কিভাবে বিবেচনা করেন? এখন এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে না, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নাম্বার যে সঠিক বিচার যেন হয়, এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে না, ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয়, এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নেব। আপনারা যে কমিশনটা গঠন করেছেন, প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীকে বলা হয় আমাদের দেশপ্রেমের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এইরকম একটা বাহিনীর একবারে ডেকোরেটেড 57 জন কর্মকর্তাকে যখন হত্যা করা হয় এবং কোনো সরকার যদি সেটাকে নিয়ে আসলে যে এখন যে প্রশ্নটা উঠছে সঠিক বিচার এবং বিচার, এই বিচারের নামে যদি হচ্ছে যে টালবাহানা করে এবং সেখানে যদি নানান ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাহলে আসলে এখানে তো আপনি তো এখানে টালবাহানা কোথায় দেখলেন? এখানে তো আমরা গত 15 বছর এটা তো গত শোনেন এই গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি। আপনারা শোনেন, আমি বলি, আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আগে যে কত ঘটনা ঘটছে গত 15 বছর, আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেন নাই, আপনার ইচ্ছা ছিল, আপনার বুক ফেটে গেছে কিন্তু প্রকাশ করতে পারেন না। এখন তো আপনারা এটা প্রকাশ করতে পারেন। স্যার, একটি জানার, সেটা হচ্ছে কালকে থেকে আপনারা বলেছেন কালকে রাত থেকে অস্থির পরিস্থিতি সারা দেশে, সেই অভিযানে নামবেন এবং সেই জায়গা কতটুকু সফলতা বা কতটুকু পেয়েছেন আজকে এবং ব্যর্থতা, এটা আপনারা কিন্তু আমাদের আরো বেশি দিতে পারবেন যদি এইটার জন্য, মানে আমরা যেইভাবে এটা সাজিয়েছি
এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার সে বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো, এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, গতকাল বিকালে ব্রিফিং করেছিলেন, আজকে সকাল পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে আইন শৃঙ্খলা আর এই সকাল পর্যন্ত আপডেটটা তো আমি ভাবছি আপনারা দিবেন, কিন্তু যেহেতু আপনারা সারা রাত রয়েছেন, আমার মনে হয় আল্লাহ দিলে অনেকটা বনশ্রীতে কাল রাত আমার বাসার পাশেই হতে চিন্তার ঘটনা ঘটেছে। বনশ্রীতে গত রাতে না, গত রাতে আগের রাতে, গতকালকে রাত্রে ঘটেছে। গত রাতে আমি এটা অবশ্য জানি না গত রাতে হয়েছে কিনা। হয় কি আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন, আমাকে অনুরোধ করছি দেবেন। আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই, বাট আপনারা এখন সংবাদ দেন, যেটা সত্যি সংবাদ ওটা দেন। অনেক সময় দেখান যে অনেক সময় কিন্তু সংবাদটা একটু এক্সাজারেট হয়ে যায়, এটা যেন না হয়। এটা হলে হয় কি মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদ দেন এবং এই সত্যি সংবাদের বেস করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা। আপনারা যেমন ওই যে কী বলে যুগান্তর কিন্তু 2 এসপি সম্বন্ধে দেখার পরে আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিচ্ছি। আপনারা এরকম কারেক্ট অ্যাকশন সংবাদ আমাদের পরিবেশন করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।